সবাই একটু কমেন্ট করবেন। ইংলিশ ইংলিশ ইকুয়াল পানি হবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? জাস্ট পানি, সবকিছু আমরা পানি করে ফেলবো। ইংলিশ হবে পানি, জাস্ট মনে রাখতে হবে পানি পানি পানি, ইংলিশ হবে পানি, ইংলিশ পানি। ক্লিয়ার? ইংলিশ পানি, এটা দিয়ে শুরু হোক আজকের এই ক্লাসটা। যদি কোশ্চেন পরীক্ষায় আসে, কোশ্চেন যদি পরীক্ষায় আসে ইংলিশ পানি, ইংলিশ হবে ইংলিশ পানি, ইংলিশ পানি। ক্লিয়ার? তাহলে এই ইংলিশটা এইটা কোন পার্সেন্টেজ হবে? এটা কি অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে, নাকি অ্যাডভার্ব হবে নাকি নাউন হবে? একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। ইংলিশ পানি শব্দের ইংলিশটা কি হবে? ইংলিশ পানি শব্দের ইংলিশটা কি হবে? এটা দিয়ে শুরু হোক। অল ওকে, থ্যাংক ইউ সো মাচ প্রিয় কলেজের ভাই বোনেরা। আমরা ইংলিশকে পানি করেই ছাড়বো ইনশাআল্লাহ। জাস্ট গান গাবেন পানি পানি পানি, ইংলিশ হবে পানি। হ্যাঁ, নোটিফিকেশন আসে না আমার কাছে, নোটিফিকেশন আসতেছে না। আমি যে আইডি থেকে ঢুকতেছি ফেসবুকের এই লাইভ যাওয়ার পরে ওই নোটিফিকেশন আমার কাছেই আসে না। তা আপনার কাছে যাওয়া তো আরো কঠিন, তাই না? রিসেন্ট ফেসবুক খুবই ঝামেলা করতেছে এটা নিয়ে। এস স্যার পানি, থ্যাংক ইউ। একটু দ্রুত কমেন্ট করতে হবে ইংলিশ পানি। এই ইংলিশ পানি, এইখানে দুইটা ওয়ার্ড আছে, আমরা কি করব মাঝে একটা ডিভাইড করে দিব। এটা হচ্ছে সতীন, এটা হচ্ছে সতীন। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে বড় সতীন, এটা হলো ছোট সতীন। প্রিয় ভাইরা, যদি বড় সতীন সবসময় অ্যাডজেক্টিভ হবে, ঠিক না? বড় সতীন অ্যাডজেক্টিভ হবে, আর ছোট সতীন কি হবে? ছোট সতীন সবসময় নাউনে থেকে যাবে। তাহলে ইংলিশটা এখানে কি হবে? ইংলিশটা হয়ে যাবে এখানে নাউন। প্রিয় কলেজের ভাই বোন, আপনাদের সবাইকে আমরা আজকে দিয়েছি, লেকচার প্ল্যান দিয়েছি। টোটাল 44টা ক্লাস হবে, টোটাল 44 ক্লাসের লেকচার প্ল্যান দেওয়া হয়েছে। আপনাদের গ্রুপে যে লেকচার প্ল্যানটা দেওয়া হয়েছে এটা মনে হয় একটু ঝাপসা দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পরে এটা ঠিক করে সুন্দর করে এক পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে। ওকে, কোনো টেনশন নাই। সবাই লিখছি অ্যাডজেক্টিভ, থ্যাংক ইউ। এটা তো নাউন হওয়ার কথা না। ওকে, নাউন হওয়ার কথা না। এটা কি এ আর বি এ এম এন এইচ? ভাই এটা তো নাউন হওয়ার কথা না, এটা তো অ্যাডজেক্টিভ হবে। আপনার ক্লাসগুলো একটু দেখে নেবেন, 1 থেকে 3 নম্বর লেকচার দেখে নেবেন। আজকে লেকচার 4 হচ্ছে। ক্লিয়ার? আজকে হচ্ছে লেকচার 4। ওকে, আজকে লেকচার 4 হচ্ছে। প্রিয় কলেজের ভাই বোনেরা, আমরা ক্লাসের শেষে গত ক্লাসের 2-1টা প্রশ্ন নিয়ে অনেকের ঝামেলা আছে। তাহলে এই প্রশ্নটা কি হবে বলেন দেখি? অল মেন, অল মেন, অল মেন। এই প্রশ্নটা অলটা কি হবে বলেন দেখি? তাহলে এই অলটা কি হবে? এটা কি অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে নাকি নাউন হবে? এটা একটু বলেন প্লিজ। অল মেন আর ইকুয়াল, অল মেন আর অল মেন, অল মেন অথবা অল ম্যান, অল মেন। স্যার কিছু এক্সাম্পল আছে, বুঝতে সমস্যা হচ্ছে। আচ্ছা, বুঝতে পারছি, লেকচার প্ল্যান দেখেছি, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। চিন্তা করেন কতগুলো লেকচার, 200 টাকায় 290 টাকার ইংলিশ পারি হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। ওকে স্যার, গতদিনের পরীক্ষায় একটা প্রশ্ন নিয়ে বেশিরভাগই সমস্যা হয়েছে, একটু ব্যাখ্যা করে ভালো হয়। সেই প্রশ্নটা কি? হি হ্যাজ ডান রং। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটা ঠিক করে দিব এখন। অল মেন, হ্যাঁ গুড। তার মানে কি অল মেন মানে কি? তাহলে এটা হচ্ছে সতীন তত্ত্ব, এটা হচ্ছে বড় সতীন, এটা হলো ছোট সতীন। তাহলে এটা হচ্ছে অলটা হলো এখানে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? বোঝা গেছে কিনা? আচ্ছা হোক না, লেকচার 3 লেকচার 4 সমস্যা না, আমরা লেকচার 4ই করি, সমস্যা নাই। লেকচার 4ই হবে আর কি। আগেরগুলো আমাদের মোটামুটি ধারণা হয়ে গেছে। LEC লেকচার 04 করে দিই, সমস্যা নেই। হ্যাঁ, কিছু বাকি থাকলে আমরা করে নিব এখন, সমস্যা নেই। অল মেন। ওকে, আচ্ছা এবার একটা প্রশ্ন নিয়ে আপনাদের যে ঝামেলাটা হয়েছে সেটা হলো, আমি বলে দিচ্ছি। ধরুন এই কোশ্চেনটা হলো হি হ্যাজ ডান রং, হি হ্যাজ ডান রং। ক্লিয়ার? হি হ্যাজ ডান রং, এটা একটা প্রশ্ন। হি হ্যাজ ডান রং, ফেসবুক রিসেন্ট যা ঝামেলা করতেছে এটা তো করার কথা না। হি হ্যাজ ডান রং। দেখেন এইখানে রংটা আসলে কি হবে, তাই তো? রংটা কি হবে? এটা হলো সে ভালো করেছে,
সে ভালো করেছে, সে ভালো করেছে। এখন এটা যদি প্রশ্ন হয়, যদি প্রশ্নটা হয় সে কেমন করেছে, সে কেমন করেছে, কেমন, সে কেমন করেছে, সে কি করেছে না, সে কি করছে, কি করলে মানে কি একটা প্রশ্ন আসতো, একটা জিনিস তো আসতো, কি কি করতো, সে কি করেছে, কি করেছে, এটা কিন্তু হবে না, সে কেমন করেছে, হাউ। তাহলে এই রংটাকে যদি আমরা হাউ দিয়ে প্রশ্ন করি, তাহলে আনসার অফ হাউ সমান সমান অ্যাডভার্ব। ক্লিয়ার? এই জিনিসটা মনে রাখবেন, সে কি করেছে না, সে কাজ করেছে, এটা কি বলা আছে, সে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সেটা কি বলা আছে? এটা বলা নাই। তাহলে সে কেমন করেছে, সে কাজটি দেন, আমরা যখন একটা কাজ করি, কাজটা ভালো করি খারাপ করি, তাই না? তাহলে হি হ্যাজ ডান রং। তাহলে এইখানে কি হবে, এই জিনিসটা কি হবে, একটু কমেন্ট করে জানাবেন প্লিজ, একটু কমেন্ট করে জানাবেন, একটু কমেন্ট করে জানান। ইংলিশ পানি ব্যাস, বিষয়টা ক্লিয়ার কিনা? বিষয়টা তো ক্লিয়ার, তাই তো? আর কোনো সমস্যা আছে স্যার? কিছু কিছু ক্ষেত্রে সঠিক তথ্য ধরার মাধ্যমে বুঝতে পারি না, আবার যদি আর একটু ওকে, ঠিক আছে, সমস্যা নেই, ওকে। ভুল করছি, হ্যাঁ কেমন করেছি, কেমন, আনসার হাউ, হাউ, কেমন করেছে সে, সে ভুল করেছে, হি হ্যাজ ডান রং। এবার দেখেন, এবার যদি প্রশ্নটা হয়, কোশ্চেন যদি এরকম হয়, হি হ্যাজ ডান নো রং, নো রং, তাহলে নোটা হচ্ছে একটা ডিটারমিনার। নোটা কি? নোটা হচ্ছে একটা ডিটারমিনার। নোটা একটা আর্টিকেলের মতো কাজ করে, আর্টিকেলের মতো কাজ করে, ঠিক আছে? এই নো এর পরে, ডিটারমিনারের পরে, নো এর পরে সবসময় নাউন বসে। তাহলে আই হ্যাভ নো মানি, আই হ্যাভ নো বুক, আই হ্যাভ নো সামথিং। নো এর পরে যে ওয়ার্ডটা হবে সেটা সবসময় কি হবে? নাউন হবে। তাহলে এই রংটা এখানে কি হবে? এই রংটা এখানে নাউন হবে। ক্লিয়ার? এই রংটা এখানে কি হবে? নাউন হবে। ওকে, এই রংটা এখানে কি হবে? নাউন হবে। এরপরে বলেন তো, কোশ্চেন যদি পরীক্ষায় আসে, হি হ্যাজ গন থ্রু রং পথ, রং পথ, রং PATH, রং পাথ। তাহলে এই রংটা কি হবে এখানে? এটা বলেন দেখি, এটা কি অ্যাডজেক্টিভ হবে? অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব নাকি নাউন? কি হবে এটা? এটা কি হবে? এই কোশ্চেনটা দেখেন, হি হ্যাজ গন থ্রু, থ্রু মানে হচ্ছে কোনো রাস্তার ভিতর দিয়ে যাওয়া, থ্রু রং পথ। তাহলে দেখেন এখানে বলছে হি হ্যাজ গন থ্রু রং পথ, রং পথ। তাহলে রঙের পরে এটা কোন তথ্যের মধ্যে পড়বে? এই যে জান্নাতুল ফিরদৌসি বলছে নাউন, ভাই এটা নাউন হবে না। জিনিসগুলো একটু ভালো করে বুঝতে হবে, একটু ক্যাপচার করতে হবে, হ্যাঁ একটু সময় লাগবে, ঠিক হয়ে যাবে। তার মানে কি, যখন দুইটা নাউন একসাথে থাকবে, একটা রং আর একটা পথ এরকম যখন থাকবে, তখন এটা হলো, যখন প্যারালাল হবে এরকম, তখন সতীন তথ্যের মধ্যে পড়বে। তাহলে এটা হচ্ছে বড় সতীন অ্যাডজেক্টিভ, আর পরের সতীনটা হচ্ছে পরের সতীনটা কি? পরের সতীনটা হচ্ছে নাউন। ক্লিয়ার? ওকে ডিয়ার স্টুডেন্টস, বোঝা গেছে কিনা? তার মানে একই রং। এ জীবন কেন এত রং বদলায়? ভাই, জীবনের থেকে আমাদের হেনা আর এই সুবা আর সাদিয়া, এদের রং সব থেকে বেশি বদলায়। ক্লিয়ার? এই জন্য নিজের ক্যারিয়ার প্রতিষ্ঠা করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। এটা রান্নার টাইম, তাই ঠিক মতো ক্লাস করতে পারি না। রং পথ, ওকে।